একটি আন্দোলন সংগ্রামের আপনাদের সকলের প্রচেষ্টাতে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে সুন্দর একটি ইলেকশনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠাতে তার জন্য কাজ করেন। যে দেশে আপনাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমান নেতৃত্ব দিতে পারবেন, এদেশের প্রধানমন্ত্রী তার জন্য কাজ করেন। ঠিক আছে? আপনারা জননেতা তারেক রহমান বলেছেন যারা বিগত সময় কাজ করেছে, মাঠে ছিল, তাদেরকে মূল্যায়ন করে পথ চলতে হবে। আমি কথা দিচ্ছি, যারা বিগত সময় হ্যারাসমেন্ট হয়েছেন, রাজপথে ছিলেন, কাজ করেছেন, কারোর কাছে আপনাদের মূল্যায়ন থাকবে না, থাকে আমার কাছে আপনাদের আমি আপনাদের মূল্যায়ন করবো। ঠিক আছে? আপনারা যদি কোনো ব্যাপারে আপনারা মনোক্ষুণ্ণ থাকেন, আপনারা আমার সাথে কথা বলবেন। আমার নেতার নির্দেশনা আছে যে যারা বিগত সময় কাজ করেছে, আন্দোলন সংগ্রামে ছিল, তাদের মূল্যায়ন করতে হবে। সংগ্রামী ভাইয়েরা শোনেন, আপনারা একটু সহনশীল হয়ে সবাই মিলেমিশে কাজ করেন। আমাদের নেতা বারবার একটি কথা বলে, আপনারা শুনেছেন, জনগণের সাথে থাকুন, জনগণের পাশে রাখুন, জনগণকে সাথে রাখুন। আপনারা জনগণকে সাথে নিয়ে কাজ করুন, জনগণকে পাশে রাখুন। আপনারা মাথায় রাখতে হবে, আপনারা এমন কোন আচরণ করা যাবে না সেই আচরণে কোন সাধারণ জনগণ মনোক্ষুণ্ণ হবে। আপনারা এমন কোন আচরণ করা যাবে না যে আচরণে সাধারণ জনগণের খারাপ লাগবে, মন খারাপ লাগবে, ভালো লাগবে না, তাদের কোনো ক্ষতি হবে, এটা করা যাবে না। আমি বলে দিচ্ছি আপনাদের সবাইকে, সকল নেতৃবৃন্দকে আজকের এই দিনে আমি বলে দিচ্ছি, আপনারা সবাই সজাগ থাকেন, অন্যায় থেকে বিরত থাকেন। আওয়ামী লীগের মতো অন্যায় করা যাবে না, শোষণ করা যাবে না, কোন মাদকের সাথে জড়িত থাকা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, কোন মানুষকে হ্যারাসমেন্ট করা যাবে না। এটা আমাদের নেতা পছন্দ করেন না, আমি নিজেও পছন্দ করি না। যে করবেন তার কিন্তু পানিশমেন্ট হবে। যদি আপনার একটা হ্যারাসমেন্ট হয়, কেউ যদি, আমি সাধারণ জনগণ এলাকাবাসীকে বলতে চাই, আপনারা কেউ যদি আমাদের কোন নেতৃবৃন্দের উপর মনোক্ষুণ্ণ থাকে, তাদের কোন আচরণে কষ্ট পেয়ে থাকেন, আপনারা ডিরেক্ট আমার সাথে যোগাযোগ করবেন। আমি কথা দিচ্ছি, আমি তার ব্যবস্থা নিব। ঠিক আছে? কিন্তু আপনাদেরকে একটি কথা বলতে চাই, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। একটি আন্দোলন সংগ্রামের আপনাদের সকলের প্রচেষ্টাতে ফ্যাসিস্ট খুনি স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। আপনারা সবাই ঐক্যবদ্ধ থেকে সুন্দর একটি ইলেকশনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠাতে তার জন্য কাজ করেন। যে দেশে আপনাদের পছন্দের নেতা জননেতা তারেক রহমান নেতৃত্ব দিতে পারবেন, এদেশের প্রধানমন্ত্রী তার জন্য কাজ করেন। ঠিক আছে? আপনারা আবারও মনে করিয়ে দিচ্ছি, আমি আজকের এই আমাদের নেত্রী, আমাদের বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে আমি এই কথাগুলো বলতে চাই নাই, তারপরে আমি বললাম আপনারা সবাই মিলেমিশে একসাথে চলুন। এই গোপালদি কিন্তু বিএনপির ঘাঁটি, বিএনপির ঘাঁটি ছিল, গোপালদি বিএনপির ঘাঁটি থাকতে হবে। আমি এটা বদ্ধপরিকর এবং আমি আশাবাদী যে এটা থাকবে। ঠিক কিনা ভাইরা? সবাই ভালো থাকেন। আগামী দিনে আবারও দেখা হবে রাজপথে এবং